নমস্কার বন্ধুরা, মালতী হ্যাংলাসিতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি আলুর একটা স্ন্যাক্স তৈরি করব। আর এটা কিন্তু আমি আলুটা কেটে ভিজিয়ে রেখেছি। আয়সা দেখি আমার নাতি কিন্তু এটা করে রেখেছে। আমি কি যা ঠিক আছে, করে রেখেছো, আমার অনেকটা কাজ আগিয়ে দিয়েছো। তাই বন্ধুরা দেখো তোমরা পুরো ভিডিওটা। এখানে কিন্তু আমি একটা কড়াই নিয়ে এনেছি, গরম জল বসাইছি। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি। ওইটা আমি 1-2 মিনিটের মতন ওইটাকে আমি একটু সিদ্ধ করে নেব। বেশি সময় করতে লাগবে না, 2 মিনিটের মতন করলেই হয়ে যাবে। কেন লবণটা একটু ঢুকে যাবে ভিতরে। এটা থাক 2 মিনিট। তার মাঝখানে আমি তোমার ব্যাটারটা তৈরি করে নিই। এখানে দেখো আমি বেসন নিয়ে নিয়েছি, আন্দাজ মতনই নিয়েছি। যেরকম করবে সেইভাবেই দেবে। এনে দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচ। এই ব্যাটারটা তৈরি হবে বন্ধুরা একটু গাঢ়। এটাতে কেন যেরকম চপের ব্যাটার হয় তার থেকে একটু শক্ত তৈরি হবে। লবণ দিয়ে দিলাম, ওখানে লবণ দিচ্ছি, একটু কমিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। এটা চপের ব্যাটার হবে না, একটু শক্ত টাইপের হবে। অল্প অল্প জল দিয়ে এটাকে একটু মিশিয়ে নিচ্ছি। আর একটু জল লাগবে। এটা এরকম থাক, আমি পরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো এটা বেশ একটু সামান্য একটু হবে। একটু উল্টিয়ে দিচ্ছি আমি। বন্ধুরা দেখো আলুগুলো বেশ সুন্দর করে একটু হালকা করে আমি সিদ্ধ করে নিয়েছি, দেখতে বেশ সুন্দর লাগছে। এখানে দেখো আমি ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। আর এখানে আমার বেসনটা, এটা আমি পাশে রেখে নিচ্ছি। এদিকে আমি বেসনটা নিয়ে এটাকে আমি এবার দিয়ে দিচ্ছি। এই দেখো বেশ সুন্দর সিদ্ধটা হয়ে গেছে। আর গোলাটা দেখো ঠিক এরমভাবেই কিন্তু করতে হবে। এটা একটা চামচ নিতে হবে, চামচ দিয়ে দিলে সুবিধা হবে। আমি চামচ দিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। এইটা এবার আমি ব্রেড ক্রাম্বের ভিতরে আমি দিয়ে দেবো। বেশ সুন্দর, কত সুন্দর হয়ে গেছে, আর দেখতেও বেশ ভালো লাগছে। এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি। আর একটু একইভাবে আমি তৈরি করে নিচ্ছি। দেখো চামচটা দিলেই সুবিধা হবে। বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো? রেসিপিটা ভালো লাগলে তোমরা একটা লাইক করে দিও। আর অন্তপক্ষে এইভাবে করে খাবে, অসাধারণ লাগবে, কিন্তু দারুণ লাগবে। সন্ধ্যার টিফিনে পুরো জমে যাবে। এটা আমি একইভাবে আমি আবার ব্রেড ক্রাম্বের ভিতরে দিয়ে একই রকমভাবে আমি করে নিচ্ছি। এবার বাকিগুলো আমি একইভাবে করে নিচ্ছি। এইটাও কিন্তু আমার হয়ে গেছে। একইভাবে এবার আমি সবকটা তৈরি করে নেব।
বন্ধুরা দেখো প্রতি কটা কিন্তু আমি তৈরি করে নিয়েছি একবার। এবার আমি ভেজে নেব, এক এক করে ভাজবো। এদিকে তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি। আর এই একটা অসাধারণ কিন্তু রেসিপি বন্ধুরা, তোমরা একবার অন্তপক্ষে এভাবে করে দেখবে, দারুণ লাগে কিন্তু খেতে। বাচ্চা বড় সবাই কিন্তু তোমার তারিফ করবে, মানে এতটাই সুন্দর লাগে এটা খেতে। আমি 3টাই দিলাম, আর একটা দিয়ে দিই পাশে। এভাবে একবার বানিয়ে দেখবে বন্ধুরা, অসাধারণ অসাধারণ লাগে কিন্তু। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিবে। এবার এক এক করে আমি এভাবে ভেজে নেব। এখন কিন্তু উল্টানো যাবে না, একটু বাদে এটাকে উল্টিয়ে দিতে হবে। বন্ধুরা দেখো স্ন্যাক্সগুলো আমার কত সুন্দর হয়েছে, আর এতটা দারুণ হয়েছে। আর তোর দেখো এইখানেই দেখো আওয়াজ শোনো, কতটা কুড়মুড়ে হয়েছে। এটা হয়ে গেছে বন্ধুরা, আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে তোমার লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে, বন্ধুদের দেখার সুযোগ করে দেবে। আর আমার ইউটিউবে নতুন বন্ধু থাকলে প্লিজ প্লিজ আমার ইউটিউবটা সাবস্ক্রাইবার করে দেবে, সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবে। আর এইভাবে অন্তপক্ষে তোমরা বানিয়ে একবার দেখবে, দারুণ লাগে কিন্তু খেতে বন্ধুরা। এই বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা দেখো সবকটা কিন্তু আমি নামিয়ে দিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে, আর দেখতে কি সুন্দর লাগছে। আর এই দেখো আওয়াজটা দেখো, মানে কী বলবো তোমাদের, এতটা দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে কিন্তু। আমি একটু সস দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি। দেখো সসটা দিলে আর দেখতে আরও সুন্দর লাগবে, খেতেও ভালো লাগবে। আমি দুটোতে সস দেবো না, কেন নাতি খাবে তো, তাই আমি সস দেবো না। দেখো কি অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা দেখতে। অন্তত বন্ধুরা এইভাবে একবার করে দেখবে, তোমাদের সন্ধ্যার টিফিন কিন্তু জমে যাবে। এতটাই দারুণ লাগছে দেখতে, আর খেতে কি ভালো লাগবে বুঝতে পারছো। অন্তপক্ষে এবার করে খেয়ে দেখবে বন্ধুরা। বন্ধুরা তবে আজকে আসি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই। আর আমার ফেসবুক, ঠিক আছে এই বন্ধুরা দেখো আমার ফেসবুক পেজটা ফলো করবে, ফলো করে আমার পাশে থাকবে। তবে সবাই ভালো থেকো, সুস্থ থেকো।